আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো কোন ধরনের শেয়ার ইট অ্যাপ ছাড়া, ব্লুটুথ কানেকশন ছাড়া আপনি কিভাবে আপনার ফোনের ইনস্টলকৃত অ্যাপস অন্য কোনো নতুন ফোনে ট্রান্সফার করবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই বন্ধুরা, এখন শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এখানে দুইটা ফোন রয়েছে। এখন আমি আমার স্যামসাং ফোন থেকে আমার আইটেল ফোনে আমি কোনো ধরনের শেয়ার ইট অ্যাপ ছাড়া, ব্লুটুথ কানেকশন ছাড়া আমার ইনস্টলকৃত অ্যাপস আমি আইটেল ফোনে ট্রান্সফার করে পাঠাবো। আর এই কাজটি আপনি করতে চাইলে আপনি কি করবেন, প্রথম অবস্থায় আপনি যে ফোন থেকে অন্য ফোনে পাঠাবেন এই ফোনের গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার জিমেলের লোগো দেখাবে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে দেওয়া আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে সেন্ড, এখানে আপনি ক্লিক করবেন। করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর আপনার ফোনে যে লোকেশন থেকে লোকেশন অন করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখানে এইরকম একটি স্ক্রিন আপনার সামনে শো হবে। তখন আপনি কি করবেন, দেখুন এখানে আপনার আইটেল ফোন অথবা যে ফোনে পাঠাতে চান, পরে এই ফোনে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। করার পরে জিমেল লোগোতে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে দেওয়া আছে রিসিভে আপনি ক্লিক করবেন। করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে বলবে লোকেশন চালু করার জন্য ওকেতে ক্লিক করবেন। করার পর দেখুন এই ফোনে যে অ্যাপসটি পাঠাবেন, যেমন আমি লুডো অ্যাপটি আমি আইটেল ফোনে ট্রান্সফার করবো। এর জন্য আপনি সিলেক্ট করার পরে যতটা অ্যাপস আপনি পাঠাতে চান এখানে সিলেক্ট করবেন। যেমন আমি একটা অ্যাপসই নিচ্ছি, তাড়াতাড়ি যেন যাই, বেশি নিলে একটু দেরি হবে, এই কারণে সিলেক্ট করার পর দেখুন এখানে দেওয়া আছে তীর আইকনের মতন একটা আইকন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে একটু অপেক্ষা করবেন। এখানে দেখুন আইটেল নামটা কিন্তু এখানে দেখাচ্ছে আইটেল A47, এই লোগোর উপর আপনি ক্লিক করবেন, নামের উপর। করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে। তারপর দেখুন এখানে এই ফোন থেকে এই ফোনে আসার পর এখানে দেখাবে যে ফোনে পাঠাবেন এই ফোনে রিসিভ দেখাবে, রিসিভে আপনি ক্লিক করবেন। করার পরে একটু অপেক্ষা করবেন। করার পরেই কিন্তু স্যামসাং ফোন থেকে আইটেল ফোনে কিন্তু অ্যাপসটি চলে যাবে। এর জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে এই অ্যাপটি যাওয়ার পরে। আর এইভাবে অ্যাপস নিলে সুবিধা কি, যেমন স্যামসাং ফোনে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করা হয়, এতে আপডেট থাকে অ্যাপের মধ্যে। অন্য ফোনে গেলে আর দ্বিতীয়বার আপডেট করতে হবে না। এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন। দেখুন বন্ধুরা, স্যামসাং ফোন থেকে কিন্তু আইটেল ফোনে অ্যাপটি এসে পড়েছে। এখন আপনি কি করবেন, দেখুন এখানে ইনস্টল দেওয়া আছে, ইনস্টলে আপনি ক্লিক করবেন। করার পরে একটু অপেক্ষা করবেন, করলে কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। তখন আপনি হোম স্ক্রিনে গেলে অ্যাপটি আপনি পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, ইনস্টল হয়ে গেছে। এখন যদি আপনি হোম স্ক্রিনে যান, দেখবেন এই অ্যাপটি এখানে এসে পড়েছে। তাই বন্ধুরা, এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখে অন্য আরেক ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।